আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে এসইও ইন্ট্রো টাইপ এন্ড ক্লাসিফিকেশন। এসইওটা কি বা এসইও দিয়ে কি কাজ করা হয়? ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করতে গেলে এসইওটার প্রয়োজন পড়ে। মূলত এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যার মাধ্যমে হচ্ছে আমরা যে কোনো টপিক যদি গুগলে সার্চ করি তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটা সবার আগে আমাদেরকে দেখায়। এই এসইওটা বিশেষ করে হচ্ছে ওয়েবসাইট রিলেটেড হয়ে থাকে এবং কোনো ইনফরমেশন, কোনো জায়গা, কোনো বস্তু বা হচ্ছে কোনো ব্যক্তি বিশেষ যখন আমরা গুগলে সার্চ করি তখন সেই টপিক রিলেটেড রেজাল্ট গুলো হচ্ছে আমাকে গুগলে সবার আগে দেখায়। তার পাশাপাশি হচ্ছে আমি যদি ফেসবুকেও সার্চ বারে ফেসবুকে সার্চ করি সেই ক্ষেত্রেও হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখায়। এই রেজাল্ট গুলোর মধ্যে বা আমি যদি গুগলের কথা চিন্তা করি, গুগলে আমরা যা কিছু লিখেই সার্চ করি, যে রেজাল্ট গুলো আমাকে দেখায়, আমরা কম্পারেটিভলি রেজাল্টের লিস্টে সর্বোচ্চ কয়টা রেজাল্ট থেকে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে থাকি, বা আমরা সর্বোচ্চ কত নাম্বার পেজ পর্যন্ত রেজাল্টটা যাই। আমি যদি এক্সাম্পল হিসেবে এখানে দেখাই, আর 5 নাম্বার পেজ পর্যন্ত। 5 নাম্বার পেজ। আচ্ছা, ঠিক আছে। কথার কথা আমি এখানে হচ্ছে একটা মনিটর ওয়ার্ড লিখলাম, আমার একটা মনিটরের প্রয়োজন। এই রেজাল্টের মধ্যে মনিটর লিখে সার্চ করেছি বাংলাদেশে যারা ওয়েবসাইট ভিত্তিক বা মনিটর ইম্পোর্টার আছে বা মনিটরের দোকান আছে যাদের, তাদের ওয়েবসাইট গুলো হচ্ছে আমাকে এখানে রেজাল্ট হিসেবে দেখাচ্ছে। এখানে সর্বোচ্চ 1, 2, 3 এভাবে করে হচ্ছে সর্বোচ্চ কত নাম্বার রেজাল্ট পর্যন্ত আমি দেখতে পারি। স্টার টেক, টেকল্যান্ড বা বিডি স্টল, গ্লোবাল ব্যান্ড ডট কম বা স্কাইলাইন কম্পিউটার, ওয়ালটন আছে। হ্যাঁ, এভাবে করে করে হচ্ছে যদি নিচে আসি সর্বোচ্চ হচ্ছে উপর থেকে 3 থেকে 4 নাম্বার রেজাল্ট ছাড়া আমি 5 নাম্বার রেজাল্টে যাই না বা হচ্ছে যাবো না। অথবা হচ্ছে একজন বলেছেন যে 5 নাম্বার পেজ, এটা হচ্ছে আমার 5 নাম্বার পেজ, সেকেন্ড পেজ পর্যন্ত হচ্ছে কেউ গিয়ে ঘুরে আসে, সেকেন্ড অথবা থার্ড অথবা ফোর্থ পেজ পর্যন্ত বা 5 নাম্বার পেজ পর্যন্ত আমরা কেউ যাই না। গুগলে যে কোনো টপিক লিখে সার্চ করি আমাকে ইনস্ট্যান্ট যে রেজাল্টটা দেখায় উপর থেকে সর্বোচ্চ 5 নাম্বার রেজাল্ট পর্যন্ত যেটা থাকে সেই রেজাল্টটাকেই হচ্ছে আমি নিয়ে আমার কাজ শেষ করি। আচ্ছা, এখন আমি মনিটর পারচেস করতে চাচ্ছি। এখন মনিটর পারচেস করার জন্য হচ্ছে মনিটর ওয়ার্ড লিখলাম, অথবা হচ্ছে মনিটরের প্রাইস জানতে চাচ্ছি, মনিটরের প্রাইস লিখে সার্চ করেছে, আমাকে বিভিন্ন ভাবে হচ্ছে বিভিন্ন রেজাল্ট দেখাবে। এসইওর কাজ হচ্ছে আমি গুগলে যে ওয়ার্ড লিখে সার্চ করবো সেই ওয়ার্ড রিলেটেড হচ্ছে আমাকে ওয়েবসাইট গুলোকে সবার আগে রিপ্রেজেন্ট করা। এখন দেশকাল পাত্রভেদে হচ্ছে আমাকে বিভিন্ন রকম টপিক নিয়ে এসইও করে দিতে হবে বা এসইও কিওয়ার্ড রিসার্চ করে বের করে দিতে হবে। এসইওর মূল কাজটা হচ্ছে আমি যেই তথ্য নিয়ে কাজ করব সেটা যেন সবার আগে রাখে এবং যে বায়ারের জন্য কাজ করবে। এখন আমি বাংলাদেশ রিলেটেড মনিটর লিখে সার্চ করেছি, যার কারণে বাংলাদেশে যারা মনিটর সেল করে তাদের ওয়েবসাইট গুলো হচ্ছে আমাকে সবার আগে দেখাচ্ছে। আমি ইউটিউবে লিখে সার্চ করি, মনিটর রিভিউ নিয়ে যারা কাজ করছে তাদের রেজাল্ট গুলো সবার আগে দেখাবে বা ভিডিও গুলো হচ্ছে সবার আগে দেখাবে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের ভিডিও গুলো সবার আগে দেখাবে। আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে সার্চ করলে ফেসবুক পেজে যারা মনিটর সেল করছে, হোক সেটা সেগমেন্ট, হোক সেটা ফার্স্ট হ্যান্ড বা ব্র্যান্ড নিউ, পেজ থেকে হচ্ছে রেজাল্ট গুলো সবার আগে দেখাবে। এভাবে করে হচ্ছে আমাকে জাস্ট এসিওর নিয়ে কিভাবে কাজ করা হয় সেটা বুঝি, রেজাল্ট গুলো দেখাচ্ছে। এসিও নিয়ে কাজ করার জন্য হচ্ছে আমাকে আগে এসিও রিলেটেড কিছু কিওয়ার্ড রিসার্চ এবং সাজেশন জানতে হবে। কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস, এটা বেসিক্যালি হচ্ছে আমার
এসিও রিলেটেড যদি কেউ কাজ করে সেই মার্কেট প্লেসে এই ওয়ার্ড গুলো সম্পর্কে আমাকে জানতে হবে। এখন আমি আবার এক্সাম্পলের জন্য হচ্ছে আমার ব্রাউজারে আছি, প্রথমে লিখলাম মনিটর, দেন হচ্ছে মনিটর প্রাইস লিখে সার্চ করি। দেন হতে পারে আমি চাচ্ছি গেমিং মনিটর প্রাইস, অথবা হচ্ছে আমি একটা এলইডি মনিটর কিনবো, প্রাইস ইন বাংলাদেশ। অথবা আমি চাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে বেস্ট গেমিং মনিটর কোনটা। গেমিং প্রাইসিং, আমি বিভিন্ন ওয়ার্ড লিখে লিখে হচ্ছে সার্চ করি। সার্চ করার পরে আমরা যদি রেজাল্ট গুলো দেখি যে বেস্ট গেমিং মনিটর প্রাইসিং ভিডিও, আমাকে প্রথমে স্টার্ট টেক, তারপর কম্পিউটার ভিলেন, তারপর রায়ান্স কম্পিউটার, তারপর টেকলেট। আবার এলইডি মনিটর চাচ্ছি, স্টার টেক, বিডি স্টোর, রায়ান্স কম্পিউটার, টেকল্যান্ড, গভর্নমেন্ট পিসি। আবার আরেকটা কিওয়ার্ড আছে গেমিং মনিটর প্রাইস, স্টার টেক, টেকল্যান্ড, কম্পিউটার ভিলেজ, ওয়েব গেমিং, গভর্নমেন্ট পিসি। আমার এই প্রথম 4-5টা রেজাল্টের মধ্যে যদি দেখি, আমার দুই থেকে নিচের দিকে যতগুলো রেজাল্ট আছে সবগুলো রেজাল্টের মধ্যে একটা তারতম্য বা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। মনিটর প্রাইস লিখে সার্চ করেছিলাম, সেই রিলেটেডও হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখাচ্ছে। এই যে যতগুলো ওয়ার্ড লিখে সার্চ করেছে প্রত্যেকটা ওয়ার্ডেই কিন্তু আমাকে ওয়েবসাইট, বিভিন্ন রকম ওয়েবসাইট দিয়ে সাজেশন দেখাচ্ছে গুগলে। এর জন্য হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চটা দেখতে হবে। এই দুই ধরনের প্লিজ যারা মাইক অন করেন বা হচ্ছে মাইক গুলো সবার র্যান্ডমলি অন করা আছে, নিজ নিজ দায়িত্ব হচ্ছে মাইক গুলো অফ রাখবেন। মার্কেট প্লেসের জন্য হচ্ছে আমাকে এই কিওয়ার্ড গুলো জানতে হবে, কারণ এগুলো না জানলে হচ্ছে আমরা এসইও নিয়ে কাজ করতে পারবো না। টিএ, টি এর অর্থ কি, বা হচ্ছে ডি এর অর্থ কি, টি এর অর্থ কি, বা টি এফ কি, টিএফ, টিআর, কিউআর, পিবিএন, এসপিআরপি, ব্যাকলিং। টি এটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, টি এ ডোমেন অথরিটি, পি এ পেজ অথরিটি, টি এফ হচ্ছে ট্রাস্ট ফ্লো, সি এফ সাইটেশন ফ্লো, ডি আর ডোমেন রেটিং, ইউআর ইউআরএল রেটিং, পিবিএন হচ্ছে পেজ ভিউ নেটওয়ার্ক, এসইআরপি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, দেন হচ্ছে ব্যাকলিং। আচ্ছা, মূলত হচ্ছে আমরা এই দুইটা নিয়ে কাজ করি, এসইআরপি এন্ড ব্যাকলিং। এসইআরপি এন্ড ব্যাকলিংকের মানেটা কি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এবং ব্যাকলিং। ব্যাকলিংটা হচ্ছে সিম্পল ভাষায় আমরা ফেসবুকে যে অর্গানিক প্রমোশনটা করেছি, বিভিন্ন গ্রুপে গ্রুপে গিয়ে লিঙ্ক শেয়ার করেছি, ঠিক এই ধরনের লিঙ্ক শেয়ারিংটাকেই, ওয়েবসাইট কেন্দ্রিক লিঙ্ক শেয়ার করাটাকেই হচ্ছে আমরা শর্টলি ব্যাকলিংক ক্রিয়েশন বলে থাকি। এগুলো সামনে আরো কয়েকটা ক্লাস আছে, আস্তে আস্তে বলবো। আচ্ছা, টাইপস অফ এসইও। আচ্ছা, আমরা আগে প্রথমে দেখেছি কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস বলেছিলাম। কিওয়ার্ড রিসার্চ ফর মার্কেট প্লেস, যদি কেউ একান্তই এসইও নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে এসইও রিলেটেড একটা মার্কেট প্লেস আছে যেটার নাম হচ্ছে এসইও ক্লাব। এখানে শুধু এসইও এক্সপার্টরাই কাজ করে। যারা এসইও নিয়ে কাজ করে তারা এই মার্কেট প্লেসেই শুধু কাজ করে থাকে। ফাইবার আপওয়ার্কেও হচ্ছে এসইও নিয়ে কাজ করা হয়, তবে সবচেয়ে বেশি কাজ হয় এই মার্কেট প্লেসে। এখানে বিভিন্ন গেমিং রিলেটেড সাইট বা হচ্ছে আপনার ওয়েবসাইট রিলেটেড কাজগুলো এখানে করা হয়। আচ্ছা, পোকার, এটা এই গেম সম্পর্কে মোটামুটি সবাই জানে। পাওয়ারফুল স্পেশাল 500 পিভিএন ডিএ 50 প্লাস, 50 প্লাস ডু ফলো, ডিএ পিভিএন এসইও হোম পেজ।
SQL links ranking, Hadoop blog, site with traffic, আর দিয়ে দিলাম ইউনিক আইপি। কয়েকটা ট্যাবে হচ্ছে আমি ওপেন করে নিয়েছিলাম। পোকা পাওয়ারফুল স্পেশাল 500 পিভিএস কোয়াডটা পাচ্ছি, ডিএ 50 প্লাস, ডোমেইন অথরিটি 50 প্লাস। ডু ফলো কোয়ালিটি লিঙ্কস। আচ্ছা, ডু ফলো লিঙ্কটা কি হবে? আচ্ছা, পরেরটাতে আসি। পাওয়ারফুল এন্ড পার্মানেন্ট ডিএ 50 প্লাস, পিভিএন এসইও হোম পেজ ব্যাকলিংক। আচ্ছা, হোম পেজ ব্যাকলিংক বলতে হচ্ছে শুধু একটা পেজের ব্যাকলিংক ক্রিয়েট করা হয়। ঠিক আছে। পাওয়ারফুল ডোমেইন, ডোমেইন যেটা বলছে ডিএটা আর ডোমেইনটা একই রকম হয়। ডোমেইন অথরিটি আর ডিএ, শর্ট ফর্মটা হচ্ছে ডিএ তে বলা হচ্ছে। পেজ বিল্ড নেটওয়ার্ক, পেভিএন, ডিএ, ডো ফলো পার্মানেন্ট ব্যাকলিংক ফর $299। Rank your website with 700 ppm backlinks, DAPS 70 to 50 Google has offer। আচ্ছা, আমরা এখানে ওয়ার্ড গুলো পেয়ে গেছি। DAPA কন্টেন্ট। এখন কথা হচ্ছে এই ওয়ার্ড গুলো যদি না জানি তাহলে হচ্ছে অদূর ভবিষ্যতে আমরা মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমরা প্রবলেমে পড়বো। বা হচ্ছে কোনো কোনো সময় যদি বায়ার আমাদেরকে বলে যে হচ্ছে এইরকম কাজ করে দিতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি না বুঝি তাহলে হচ্ছে কাজগুলো ঠিকঠাক ভাবে করতে পারবো না। আচ্ছা, আমরা এখানে ছোট একটা কথা বলা আছে যেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। এই যে এটা ডু ফলো লিঙ্ক বা ডু ফলো, এটাও হচ্ছে আমরা একটু পরে দেখছি। আচ্ছা, আমরা টাইপস অফ এসইও ইন জেনারেলি হচ্ছে এসইও কে 4 ভাগে ভাগ করেছি: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও এন্ড লোকাল এসইও। অন পেজ এসইওটা কি? অন পেজ এসইওটা হচ্ছে আমরা যে কোনো বায়ারের জন্য শুধু এসইও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করব, শুধু কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করে বায়ারকে দিয়ে দিব, সেটা হচ্ছে শুধু অন পেজ এসইও। অফ পেজ এসইওটা, অফ পেজ এসইওটা হচ্ছে অন পেজ এসইওতে যেই কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে দিচ্ছি সেই কিওয়ার্ড গুলোকে হচ্ছে বায়ারের যেন 100% পারফেক্টলি কাজ করে, প্রত্যেকটা কিওয়ার্ডের একটা রেশিও বের করি, রেশিও বের করি এবং কিওয়ার্ড গুলোকে হচ্ছে ছেঁকে নেই, যেটা অফ পেজ এসইওর মাধ্যমে করা হয়। এবং সেই ক্ষেত্রে হচ্ছে অন পেজ এসইওতে আমি যদি 200 250 বা হচ্ছে 3 থেকে 400 কিওয়ার্ড রিসার্চ করি, অফ পেজ এসইওতে গেলে হচ্ছে সেটা 50 থেকে 70 বা 100টা কিওয়ার্ড বা কিওয়ার্ডের স্টোরেজ অনুযায়ী হচ্ছে 100 থেকে 150 কিওয়ার্ড ফিল্টারিং করে হচ্ছে আমার স্টোর হয়। টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইওটা হচ্ছে আমি যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে বের করে দিচ্ছি অন পেজ এবং অফ পেজ এসইওর মাধ্যমে, সেই কিওয়ার্ড গুলোকেই হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয় বা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় কন্টেন্ট আকারে বসানো হয়। এটা হচ্ছে টেকনিক্যাল এসইও কাজ। আচ্ছা, লোকাল এসইও, লোকাল এসইওটা হচ্ছে আমি যদি এখন সার্চ করি, এখানে অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ করেছি, ঠিক আছে, এখানে অনেকগুলো কিওয়ার্ড লিখে সার্চ করেছি, আমি জাস্ট হচ্ছে এখানে লিখবো মনিটর এলসিডি এলসিডি মনিটর নিয়ার মি, বেশ, টাচ স্ক্রিন মনিটর সব নিয়ার মি। আমি মনিটর কিনবো যেটার মধ্যে হচ্ছে আমার টাচ স্ক্রিন মনিটর হতে হবে। এবং যারা বেস্ট মনিটর সেল করে
তাদেরকে হচ্ছে আমি সার্চ করছি। সার্চ করার নাম মাত্রই হচ্ছে প্লেসেস বলে আমাকে নেক্সাস কম্পিউটারের একটা লোকেশন শেয়ার করছে। জামান ল্যাপটপ এখানে হচ্ছে একটা শেয়ার করছে, এবং সবগুলো হচ্ছে আমার আইডিবির ভিতরে, আইডিবি ভবন। স্যার, স্ক্যানার লেখা এত ছোট, বুঝতেছি না। কম্পিউটার থেকে ব্যবহার করেন, আরো বড় দেখবেন। সেলটেক বিডি। ল্যাপটপেও ছোট। ল্যাপটপেও ছোট? কেউ একজন বলছিলেন ল্যাপটপেও ছোট। আচ্ছা, আমরা লোকাল এসিও আমরা লিখেছি হচ্ছে বেস্ট টাচ স্ক্রিন মনিটর সব নিয়ার মি। টাচ স্ক্রিন মনিটর, টাচ স্ক্রিন মনিটর সব নিয়ার মি লেখার সাথে সাথে হচ্ছে আমাকে লোকেশন অনুযায়ী দেখাচ্ছে, লোকেশন গুলো বা আমার রেজাল্ট গুলো দেখাচ্ছে। কথার কথা হচ্ছে আমি আননোন একটা লোকেশনে গিয়েছি। এখন লোকেশনে যাওয়ার পরে হয়তো বা হচ্ছে আমার থাকার জন্য হোটেল, বা হচ্ছে খাওয়ার জন্য রেস্টুরেন্ট, অথবা হচ্ছে আমি হিস্ট্রিক্যাল কোনো প্লেসে যেতে যাচ্ছি, তো ওই লোকেশনটা হচ্ছে আমার কাছে কমপ্লিটলি আননোন। আমি ওই এলাকা সম্পর্কে হচ্ছে কিছুই জানি না। সেই ক্ষেত্রে হচ্ছে হিস্ট্রিক্যাল প্লেস বলেন, বা হচ্ছে আমার হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, যা কিছু লিখেই গুগলে সার্চ করবেন, সেই রিলেটেড ইনফরমেশন গুলো হচ্ছে আপনাদেরকে সরাসরি গুগল ম্যাপের পিন পয়েন্ট লোকেশন অনুযায়ী হচ্ছে দেখাবে। ইউনিভার্সিটি অফ ঢাকা লিখে আমি সার্চ করি, ঢাকা ইউনিভার্সিটির ইনফরমেশন সহ ডিরেক্ট গুগল লোকেশন ম্যাপ সহ হচ্ছে আমাকে যে রেজাল্টটা দেখাচ্ছে, এগুলো সবকিছু হচ্ছে আমার লোকাল এসিও কাজ। ঠিক আছে, এগুলো সবকিছু হচ্ছে আমার লোকাল এসিওর কাজ। আচ্ছা, বেসিক্যালি ওয়ার্কিং ফোর ওয়েজ বলছে। এসিও চার ভাবে কাজ করে। একটা হচ্ছে হোয়াইট হেড এসিও, আর একটা ব্ল্যাক হেড এসিও, একটা গ্রে হেড এসিও, আর একটা হচ্ছে নেগেটিভ হেড এসিও। হোয়াইট হেড এসিওটা কি? হোয়াইট হেড এসিওটা হচ্ছে গুগলের যত শর্ত আছে এসইও রিলেটেড কাজ করার জন্য, গুগলের প্ল্যাটফর্মে যত কিছু শর্ত আছে সবকিছু মেনে চললেই যে কাজটা করা হবে সেটাকেই হচ্ছে আমরা নর্মালি বা গুগলের ভাষায় সেগুলোকে হচ্ছে হোয়াইট হেড এসইও বলে থাকি। ব্ল্যাক হেড এসইওটা কি? ব্ল্যাক হেড এসইওটা হচ্ছে আমার গুগলের কিছু টার্মস এন্ড প্রাইভেসি পলিসি ব্রেক করবে, এবং গুগলের শর্তও মানবে, কিছু ব্রেকও করবে। সবকিছু মিলে হচ্ছে এগুলো আমার ব্ল্যাক হেড এসইও। গ্রে হেড এসইওটা হচ্ছে আমার কমপ্লিট হোয়াইট হেড এবং ব্ল্যাক হেড এসইও মিশ্রণটাকেই হচ্ছে আমরা গ্রে হ্যাট এসইও বলে থাকি, এবং একটা টেকনিক্যাল এসইওর সাথে মোটামুটি কাজ করে। নেগেটিভ হ্যাট এসইও, নেগেটিভ হ্যাট এসইওটা হচ্ছে আমি কোনো গুগলের টার্মস এন্ড প্রাইভেসি পলিসি বা শর্ত কোনো কিছুই মানবো না, সে তার মতো করে হচ্ছে কাজ করবে। যেটা বিশেষ করে হচ্ছে আমরা লিঙ্ক শেয়ারিং অথবা ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মতো কাজ করে থাকি। এগুলো আস্তে আস্তে হচ্ছে আমরা দেখবো, এগুলো আমাদের থিওরিটিক্যাল ক্লাসে জেনে রাখা ভালো। আচ্ছা, দেন ডিফাইনিং কিওয়ার্ড আছে। ডিফাইনিং কিওয়ার্ড গুলো কি কি? কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, জিও টার্গেটেড কিওয়ার্ড। আবার এদেরকে হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করেছি। মেইনলি কিওয়ার্ড টু টাইপস: শর্ট টেল কিওয়ার্ড 2 or 3 ওয়ার্ড, লং টেল কিওয়ার্ড 3 or 4 ওয়ার্ড অর মোর। এদের সাব গ্রুপ আছে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড এবং লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। অনেক কিছু বলে ফেলছি এখানে। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড, অথবা হচ্ছে জিও টার্গেটেড কিওয়ার্ড। আচ্ছা, কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটা একটু চিন্তা বলি। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটা হচ্ছে আপনার বা আমাদের যে কারো একজনের শার্ট অথবা শুজ অথবা হচ্ছে প্যান্ট লাগবে, অথবা হচ্ছে আমার যে কোনো অকেশন অনুযায়ী, যে কোনো অকেশনের অনুযায়ী হচ্ছে আমার কিছু প্রোডাক্ট লাগে। যেমন নভেম্বর, সামনের মাস আসছে নভেম্বর, দেন হচ্ছে ডিসেম্বর। 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের অনেকেই 16ই ডিসেম্বর সেলিব্রেট করার জন্য হচ্ছে জামা কাপড় কিনে। 16ই ডিসেম্বর বাদ দিলাম। দেন
বছর ঘুরতে না ঘুরতেই হচ্ছে আমাদের রোজার ঈদ আসবে। ঈদের সময় আমাদের ইউজুয়ালি হচ্ছে পাঞ্জাবি এবং শাড়ি বা জামা, যে যে প্রোডাক্টই হচ্ছে পছন্দের মতো প্রোডাক্ট পারচেস করে, এবং সে অনুযায়ী হচ্ছে বেস্ট কালেকশন, বেস্ট পাঞ্জাবি বা হচ্ছে প্রোডাক্টের নাম লিখে হচ্ছে সার্চ করে। আচ্ছা, আমি এখানে বেস্ট শুজ লিখে সার্চ করি। বেস্ট শুজ লিখে সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে কিছু শু রিলেটেড যারা প্রোডাক্ট সেল করে তাদের ওয়েবসাইট গুলো প্লাস হচ্ছে আমার এখানে ভিডিও দেখাচ্ছে, ভিডিও কন্টেন্ট গুলো হচ্ছে দেখাচ্ছে। এবং একটা পর্যায়ে আমি যদি নেক্সটে যেতে যাই বা যেতে থাকি, কোনো একটা জায়গায় হচ্ছে আমাকে ফেসবুকের কন্টেন্টও দেখাবে। এটা বিশেষ করে হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড এবং কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হিসেবে আমরা দেখে থাকি। এবং এই কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড গুলো হচ্ছে আমার অকেশন ভিত্তিক হয়ে থাকে। তো এখন একটা কিছুদিন আগে পূজা গিয়েছিল, পূজার কথা যদি চিন্তা করি তাহলে হচ্ছে পূজাতে র্যান্ডমলি যে প্রোডাক্ট বা হচ্ছে জামা কাপড় গুলো সেল করা হয় বা হচ্ছে নতুন যে প্রোডাক্ট গুলো আসতে পারে বা মানুষজন কি প্রোডাক্ট লিখে সার্চ করতে পারে, সে অনুযায়ী হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে বের করে পেজ, ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল বলেন বা হচ্ছে ওয়েবসাইট বলেন, সেগুলোতে হচ্ছে দিয়ে থাকি। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড এটা কি? প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডটা মাত্রই দেখেছি যে হচ্ছে আমাদের মনিটর, এবং একটা প্রোডাক্টের সাথে রিলেভেন্ট আরো কিছু প্রোডাক্ট থাকে। এখন আমি মনিটর চাচ্ছিলাম, মনিটরের পরে হচ্ছে আমার লাগতে পারে হচ্ছে কিবোর্ড, কিবোর্ড প্রাইস দেখে সার্চ করি। এখন কথার কথা, নর্মাল কিবোর্ড এখন সবাই কেউ তেমন একটা ব্যবহার করে না। কিছু লাইটিং কিবোর্ড আছে, লাইটিং কিবোর্ড লিখে সার্চ করেছি, আমাকে অলরেডি হচ্ছে লাইটিং কিবোর্ড গুলো রেজাল্টও দেখাচ্ছে। আচ্ছা, এবং এর মধ্যে কিছু কিবোর্ড আছে গেমিং কিবোর্ড। গেমিং কিবোর্ড গুলো হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে এবং রিলেটেড, এটা শুধু হচ্ছে আমি কিবোর্ড নিয়ে আলোচনা করেছি। মনিটরে একটা পিসির কনসেপ্টের সাথে যদি চিন্তা করি, আমার কিবোর্ড লাগতে পারে, মাউস লাগতে পারে, হার্ড ডিস্ক লাগতে পারে, র্যাম লাগতে পারে, রোম লাগতে পারে বা গ্রাফিক্স কার্ড লাগতে পারে। প্রয়োজন অনুযায়ী হচ্ছে অনেক কিছু লাগে। তো সেই রিলেটেড যদি একটা একটা প্রোডাক্ট রিলেটেড যদি আরো কিছু আইটেম থাকে, সেগুলোকে হচ্ছে আমরা প্রোডাক্ট রিলেটেড বা প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ড হিসেবে উল্লেখ করে থাকি, এবং একটার সাথে হচ্ছে আরেকটা কানেক্টেড। ঠিক আছে, জিও টার্গেটেড কিওয়ার্ড, এই রেজাল্টটা হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি এবং হচ্ছে আমরা বেস্ট টাচ স্ক্রিন মনিটর নিয়ার মি এক্সাম্পলটা দিয়ে দেখেছিলাম। আচ্ছা, এরপরে কিওয়ার্ড মেইনলি টু টাইপস বলেছি, শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড, যাদের মধ্যে হচ্ছে 2 থেকে 3টা ওয়ার্ড যা যেগুলো থাকে সেগুলো হচ্ছে আমার শর্ট টেল কিওয়ার্ড, এবং 3 থেকে 4টা ওয়ার্ডের বেশি যে ওয়ার্ড গুলো থাকে সেগুলোকে হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড বলে থাকি। আচ্ছা, শর্ট টেল লং টেল কিওয়ার্ড আমরা এক্সাম্পল দিতে দিতে দেখে ফেলেছি। সেটা কেমন? আমি মনিটর, সিঙ্গেল ওয়ার্ড বা সিঙ্গেল ওয়ার্ডের কিওয়ার্ড। মনিটর প্রাইস 2টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড। দেন গেমিং মনিটর প্রাইস, এটা 3টা ওয়ার্ডের একটা কিওয়ার্ড। এলইডি মনিটর প্রাইস ইন বাংলাদেশ, যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, 4 থেকে 5টা ওয়ার্ড দিয়ে একটা কিওয়ার্ড তৈরি হয়েছে। দেন বেস গেমিং মনিটর প্রাইস ইন বিডি বা বাংলাদেশ, যেভাবেই লিখি আমার 4-5টা ওয়ার্ড নিয়ে একটা কিওয়ার্ড তৈরি হয়েছে। এই শর্ট টেইল এবং লং টেইল কিওয়ার্ডের এক্সাম্পল আমরা পেয়ে গিয়েছি। এবং যখন কিওয়ার্ড কোনো বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, সেই ক্ষেত্রে আমরা সব সময় শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড দুটো একসাথে হচ্ছে রিসার্চ করে করে নিব। এটার মধ্যে কেন বারে বারে বা কেন বললাম যে শর্ট টেলের পাশাপাশি লং টেলটা নিব? আমি যদি শর্ট টেল কিওয়ার্ড নেই, শর্ট টেল কিওয়ার্ড বলতে হচ্ছে এই যে মনিটর নিলাম বা হচ্ছে মনিটর প্রাইস নিলাম বা গেমিং মনিটর প্রাইস নিলাম,
নতুন কোনো বায়ারের জন্য যদি আমরা এই ধরনের কোনো কিওয়ার্ড নেই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কম্পিটিটর যারা আছে, আমার বায়ার হয়তো নতুন একজন বিজনেসম্যান বা হচ্ছে নতুন একটা বিজনেস রান করছেন, তার কম্পিটিটর যে ওয়েবসাইট গুলো আছে বা সব যারা আছে তাদের সাথে হচ্ছে পাল্লা দিয়ে পারবে না, এবং সেই ক্ষেত্রে হচ্ছে এসইও কিওয়ার্ড গুলো আমার প্রথম দিকে দেখাবে না। যার কারণে হচ্ছে আমরা মিক্স করে শর্ট টেল এবং লং টেল দুইটাকে একসাথে করে হচ্ছে নিয়ে থাকি। এদের মধ্যে দুইটা গ্রুপ ভাগ করে দিয়েছি, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড এবং লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। শর্ট টার্ম এবং লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ডের মানেটা কি? শর্ট টার্ম কিওয়ার্ড গুলো হচ্ছে বিশেষ করে বিভিন্ন ব্লগিং সাইটে ব্যবহার করা হয়ে থাকে, এবং এগুলো হচ্ছে আমার নিউজ পোর্টাল লিস্ট বা নিউজ পাবলিশিং সাইট গুলোতে হচ্ছে ব্যবহার করা হয়। এটা কেমন? এটার এক্সাম্পল যদি দেই, আহ, আমাদের পূজার কথাই বলি। পূজার যে 5 দিন বা 7 দিন ছিল, বা উৎসবটা যে কয়দিন ছিল, ওই কয়দিন কোথায় কি হয়েছে বা কোন পূজা উৎসবে কিভাবে পূজার আনন্দ করা হয়েছে, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেগুলো নিয়ে বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন সাইটে হচ্ছে আলোচনার মধ্যে থাকে। দু একটা বা হচ্ছে বিভিন্ন জায়গায় ইনসিডেন্টও হয়েছে, সেগুলো নিয়েও হচ্ছে কথাবার্তা বলা হয়ে থাকে। যখন পূজাটা শেষ বা অকেশনটা শেষ হয়ে যায়, তখন কি ওই বিষয় নিয়ে আমরা কেউ আলোচনা করি, বা ওইটা নিয়ে হচ্ছে আদার্স কেউ কখনো আলোচনা করে? ওইটা নিয়ে তেমন একটা আর আলোচনা হয় না। শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড গুলো হচ্ছে বিভিন্ন ব্লগিং সাইট এবং নিউজ পোর্টাল সাইট গুলোতে করা হয়ে থাকে, বা নিউজ পোর্টাল সাইট গুলোর জন্য কিওয়ার্ড দেওয়া হয়ে থাকে। লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড গুলো হচ্ছে আমার বায়ারের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ বা হচ্ছে কিওয়ার্ড গুলো একবারই দেওয়া হয়, এবং এই কিওয়ার্ড বা ওয়ার্ড গুলো একবার দেওয়ার পরে দ্বিতীয়বার আর কখনো চেঞ্জ করা হয় না, বা হচ্ছে নতুন করে দ্বিতীয়বার আর দেওয়ারও প্রয়োজন পড়ে না। এগুলোকে হচ্ছে আমরা লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড বলে থাকি। এই রেজাল্ট গুলো কেমন ধরনের হতে পারে? আচ্ছা, আমরা এখানে বেস্ট টুলস দিকে সার্চ করেছি। আমরা বেস্ট টুলস এর যাই, বেস্ট টুলস এর পরে আমি এখানে টুলস দিকে সার্চ করি। আচ্ছা, মেন শুজ, ওমেন শুজ বা কিডস স্যান্ডেল শুজ যাই করি, ওগুলো যদি সার্চ করি, আমাকে খুব কমন কিছু ওয়েবসাইট দেখাবে, বা যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইট গুলোই দেখাবে। এবং প্রথম থেকে যদি আসি, বাটা বিডি, টেইলরের ওয়েবসাইটটা আসছে, অথবা .com আসছে, যেটাকে হচ্ছে এসিও করে সামনের দিকে আনা হয়েছে, অ্যাপেক্স ফর ইউ, আরো। এবং আমি যে কোনো একটা ওয়েবসাইটে আছি, শুজদের মেন্স ক্যাজুয়াল শু, দেন ফর্মাল শু, প্রত্যেকটা শু এর মধ্যে যদি আমি দেখি, আমার শুজের পরে স্লিপন শু, স্লিপন শু, অ্যাপেক্স মেন্স, অ্যাপেক্স মেন ড্রেস শু, ক্যাজুয়াল শু, এগুলোর পরে কি হচ্ছে আমাকে আলাদা আর কোনো নাম দিয়ে কি মেনশন করা হচ্ছে? মাইক অন করে দিয়েছে। আমাকে কি আলাদা আর কোনো নাম দিয়ে মেনশন করা হচ্ছে? না আমাকে না আর স্যার। কোনো নাম না দিয়ে না মেনশন করা হচ্ছে না। কারণ এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা খুব কমনলি শুজ, স্যান্ডেলস এভাবেই হচ্ছে চিনে আসতেছি। এই প্রোডাক্ট গুলোর হচ্ছে শেপ, কালার এবং সাইজ বা ডিজাইন যদি বল, এগুলো হচ্ছে বছরের পর বছর জাস্ট বিভিন্ন ডিজাইনে চেঞ্জ হয়ে আসে, কিন্তু এগুলোর নাম কখনো হচ্ছে দ্বিতীয়বার আর চেঞ্জ হয় না। হয়তো সামনে কারো একজনের নাম বসায় দিছে, মেভরিক,
যদিও হচ্ছে মুভির নাম মেনশন করে, মুভির নাম দিয়ে হচ্ছে শুজটা মেনশন করছে, বাট এটা কি মেলদের জন্য ক্যাজুয়াল শু। এর বেশি কিছু আর আমি বা আমরা চিন্তাও করতে পারবো না। অন্য কোনো নাম দিলে হচ্ছে কেউ কখনো কারো মাথায় হচ্ছে ওই জিনিসটা থাকলো না। এই ওয়েবসাইট গুলোতে আমার এসইওটা একবার করা হয়, এবং আমি মেন্স আইটেমে যাই বা উমেন্স আইটেমে যাই বা কিডসদের আইটেমে যাই, দেখবেন যে সবগুলোর নাম প্রায় ঠিক একই রকম। উমেন্স আইটেম, স্পোর্টস শু, ব্ল্যাক হিল, ম্যান ওভেন কিড, এই ধরনের সিম্পল কিছু নাম দিয়ে হচ্ছে ওয়েবসাইট গুলো তৈরি করা হচ্ছে। এবং এই ওয়েবসাইট গুলোতে হচ্ছে এসইও কিওয়ার্ড একবার দেওয়া হয়, এবং যতদিন হচ্ছে পর্যন্ত হচ্ছে বিজনেস রান করা হয় ততদিন এইভাবেই হচ্ছে চলে। এগুলোতে হচ্ছে নতুন করে কোনো কিছু আপডেট করা হয় না। এটা লং টাইম এভারগ্রিন কিওয়ার্ড হিসেবে আমাদের বা আমরা চিনে থাকি। দেন একটু স্ক্রল করে নিচে আসি। আমাদের অফ পেজ এসিও তো যখন যাব, অফ পেজ এসিও তো দুইটা জিনিস আমরা পাবো। অফ পেজ এসিও বা ব্যাকলিংক সেটা বলে থাকি। ব্যাকলিংক বা অফ পেজ এসিও তে দুইটা জিনিস পাবো, একটা ডু ফলো লিঙ্কস আর একটা হচ্ছে নো ফলো লিঙ্কস। আমরা একটু আগে বা ক্লাসের শুরুতে হচ্ছে ডু ফলো নাম দিয়ে হচ্ছে একটা ওয়ার্ড দেখে এসেছিলাম। এই যে ডু ফলো নাম, এখন ডু ফলো জিনিসটা নো ফলো জিনিসটা ম্যাক্সিমাম জায়গাতে হচ্ছে আমরা ডু ফলো পাবো, নো ফলো খুব কম পাবো। ডু ফলো লিঙ্ক সরাসরি এক্সাম্পলে চলে যাবে। আমরা লিড কালেকশনের জন্য হচ্ছে A to Z বুক মার্কিং সাইটে গিয়েছিলাম, এবং A to Z বুক মার্কিং সাইট থেকে হচ্ছে কিছু লিড কালেক্ট করে এসেছিলাম। আচ্ছা, এখানে সুন্দর করে বলা বলা আছে সাবমিটেড কোয়ালিটি আর্টিকেল টু ডু ফলো সোশ্যাল বুক মার্কিং সাইট। তাহলে আমরা এসইও রিলেটেড একটা ওয়েবসাইট পেলাম, যেটা হচ্ছে আমার ডু ফলো লিঙ্ক সাইট। যারা এসইও রিলেটেড কাজ করে তারা হচ্ছে A to Z বুক মার্কিং সাইটে এসে রেজিস্ট্রেশন করে বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড ডাটাগুলো বা তথ্যগুলো হচ্ছে এখানে একটা ছোট আর্টিকেল লিখে পাবলিশ করে দিয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন করে দিয়ে যাচ্ছে যারা এসইওর কাজ করছে। এবং এটা ডু ফলো লিঙ্ক সাইট। এবং এই সাইটে হচ্ছে আমরা যারা লিড কালেক্ট করি প্রত্যেকে হচ্ছে এই সাইট থেকে এসে আমাদের চাহিদা অনুযায়ী আমরা ডাটা গুলো কালেক্ট করি। A to Z বুক মার্কিং সাইট একটা, ইয়েলো সাইট একটা, ইয়েলো পেজেস একটা। যারা হচ্ছে লিড জেনারেশনের কাজ করে তারা এই সকল সাইটে এসে এসে ডাটা গুলো কালেক্ট করে। নো ফলো লিঙ্ক সাইটও ঠিক একই রকম সাইট, ওই সাইট গুলোতে হচ্ছে আমার, আচ্ছা এটা একটু বলে, ডু ফলো লিঙ্ক সাইট যেটাকে হচ্ছে আমরা লাইভ ওয়েবসাইট বলি এবং ডিরেক্টরি সাবমিশন সাইট বলি। অলরেডি হচ্ছে ডিরেক্টরি সাবমিশন সাইট এই মুহূর্তে চেনা হয়ে গেছে। যেগুলোতে হচ্ছে আমরা লিড কালেক্ট করতে যাই সেগুলোকে হচ্ছে আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট বলে থাকি। আচ্ছা, দেন নো ফলো লিঙ্ক সাইট হচ্ছে ডেড ওয়েবসাইট। ডেড ওয়েবসাইটটা কেমন? ওই সকল ওয়েবসাইট গুলোর অ্যাক্টিভিটিস বা ওই সকল ওয়েবসাইট গুলো লাইভই দেখতে পাবেন, কিন্তু হচ্ছে ওখানে ভেতরে যদি আপনারা যান তেমন একটা ভিজিটর দেখতে পাবেন না, বা হচ্ছে মানুষজনের অ্যাক্টিভিটিস দেখতে পাবেন না। বা ওই সকল ওয়েবসাইট গুলো অ্যাজ ইউজুয়াল নর্মাল ওয়েবসাইটের মতো হয় না। নর্মাল ওয়েবসাইটে যেমন দেখতে পারবেন ওটাও একই রকম, বাট ওই সকল ওয়েবসাইটে খুব কম সংখ্যক মানুষ ভিজিট করে। সেগুলোকে হচ্ছে আমরা নো ফলো লিঙ্ক সাইট বলে, এবং নো ফলো লিঙ্ক সাইট হচ্ছে পেড ওয়েবসাইটের সাথে আমরা তুলনা করে থাকি। এবং যখন কাজ করতে যাই তখন কাজ করার ক্ষেত্রে ওয়েবসাইট কোয়ালিটি গুলো হচ্ছে আমরা দেখি যে ডোমেইন অথরিটি কেমন এবং পেজের অথরিটি কেমন। ডোমেইন অথরিটি ডু ফলোইং সাইট গুলোর বা নো ফলোইং সাইট গুলোর ডোমেইন অথরিটি 70 আপ হয়ে থাকে, ডি এটা 70 to 99% বা 99 পর্যন্ত হয়ে থাকে। আর পেজ অথরিটি 70 নিচে, 30, 40, 35, 36, 37 এরকম, মানে বিভিন্ন সংখ্যার হয়ে থাকে। তো ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট নিয়ে কেন আমরা কাজ করি, এসইও তে কেন ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইটে কাজ করতে হয়? এসইও তে এই দুইটা সাইটে কাজ করতে হয় কারণ
আমরা যদি ফেসবুকের সাথে একটু তুলনা করি, ফেসবুকে আমরা মার্কেটিং বা হচ্ছে ফেসবুকে পেজ প্রমোশনটা দুই ভাবে দেখেছি, একটা হচ্ছে অর্গানিক প্রমোশন আর একটা হচ্ছে আমাদের পেইড ক্যাম্পেইন। অর্গানিক প্রমোশন করার সময় হচ্ছে আমরা কি বলেছিলাম, কারো কি মনে আছে? স্যার, কপি পেস্ট। এটা খুব শর্ট ফেক আনসার, আইডি কপি তৈরি পেস্ট। করতে হবে। আচ্ছা, ফেক আইডি তৈরি করার কথাও বলি নাই। অর্গানিক প্রমোশনে ফেসবুকে বলেছিলাম যে অর্গানিক প্রমোশন করতে গেলে হচ্ছে আমাদেরকে বিভিন্ন প্রকার ফেক প্রোফাইল থেকে অর্গানিক প্রমোশন গুলো করতে হবে এবং বিভিন্ন ফেসবুক গ্রুপে গ্রুপে গিয়ে ওই একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 4 থেকে 5 বার লিঙ্কটা শেয়ার করার কথা বলেছিলাম। আচ্ছা, ফেসবুক বলেন গুগল বলেন, তারা কখনো চায় না তাদের প্ল্যাটফর্মে কেউ এসে এই ধরনের অর্গানিক প্রমোশন করুক। যদি কেউ অর্গানিক প্রমোশন করে, সেই ক্ষেত্রে হচ্ছে ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক আইডি এবং ওয়েবসাইটের ক্ষেত্রে ইমেল আইডি সহ ওয়েবসাইট গুলোকে হচ্ছে ব্যান করে দেওয়া হয় বা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। তো এই কারণে আমরা অর্গানিক প্রমোশন করার জন্য, বিশেষ করে ওয়েবসাইটে বা ব্যাকলিংক ক্রিয়েশন করার জন্য হচ্ছে আমরা ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক এই দুইটা সাইটের মধ্যে গিয়ে লিঙ্ক শেয়ার করি। প্রত্যেকটা ওয়েবসাইট বলেন বা প্রত্যেকটা ডাটা বলেন বিভিন্ন রকম এআই এর মাধ্যমে হচ্ছে রান হচ্ছে এবং এই এআই গুলোকে হচ্ছে যে কোনো একটা অ্যালগোরিদম বা হচ্ছে কোডিং দেওয়া আছে, সে অনুযায়ী হচ্ছে তারা কাজ করছে। এবং আমি যে গুগলে সার্চ করছি, কি কি ওয়েবসাইট লিখে সার্চ করছি, কোথা থেকে কোথায় যাচ্ছি, তাদের গুগলের এআই এর মধ্যে হচ্ছে এগুলো স্টোর হয়ে যাচ্ছে যে এই ইউজার এখানে এখানে যাচ্ছে। এবং যখন কোনো ওয়েবসাইটে আমি যাচ্ছি, কথার কথা অ্যাপেক্সে আসছি, অ্যাপেক্সে প্রথমে হচ্ছে ম্যানের মধ্যে ছিলাম, এখন ওমেনের মধ্যে আসছি, বা হচ্ছে নেক্সটে আমি ডাটা ফিল্ডে বা হচ্ছে এআই এর মধ্যে আ- আমি একজন ইউজার কোথায় কোথায় যাচ্ছি সেগুলো হচ্ছে স্টোর হয়ে যাচ্ছে। তো গুগলের এই এআই কে বা হচ্ছে বট স্কলারকে ফাঁকি দেওয়ার জন্য বা হচ্ছে ধোঁকা দেওয়ার জন্য হচ্ছে আমরা এই দুটা কাজ করে থাকি, ডু ফলো লিঙ্ক এবং নো ফলো লিঙ্ক সাইট থেকে সাইটে গিয়ে লিঙ্ক শেয়ার করে আসি। এবং কিছু কিছু কাজ করি বা যে লিঙ্ক গুলো শেয়ার করি, গুগল বট স্কলার ধরতে পারে না যে সেই লিঙ্ক থেকে বিভিন্ন জায়গাতে শেয়ার করা হচ্ছে। কিছু কিছু সাইট থেকে যখন অগণিত পরিমাণ হচ্ছে ভিউয়ার আসছে, আবার কিছু কিছু সাইট থেকে হচ্ছে কোনো ভিউয়ার আসছে না। সে এক্স্যাক্টলি বুঝতে পারে না যে হচ্ছে আমি কি এটা ব্যাকলিঙ্ক শেয়ার করেছি নাকি হচ্ছে আদার্স অন্য কোনো কাজ করতেছি। বাট গুগলের অথরিটি বলেন বা ওয়ার্ল্ড ওয়াইড সবাই সবার কথাই বলেন, সবাই জানে যে হচ্ছে এটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হচ্ছে। কিন্তু এআই কে বা বট স্কলার কখনোই হচ্ছে এটা ম্যানুয়ালি ধরতে পারবে না। ডু ফলো লিঙ্কের জন্য হচ্ছে বা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা ম্যাক্সিমামটাই ডু ফলো লিঙ্ক বা লাইভ ওয়েবসাইট যেগুলো আছে বা ডিরেক্টরি সাবমিশন সাইট যেগুলো থাকে, সেগুলোর মধ্যে গিয়ে গিয়ে হচ্ছে আমরা লিঙ্ক শেয়ার করে আসি। নো ফলো লিঙ্ক সাইট গুলো খুঁজে বের করে সেখানে একই রকম ভাবে হচ্ছে আমরা লিঙ্ক শেয়ার করি, কিন্তু হচ্ছে আমার ওই সকল সাইট থেকে কোনো ভিউয়ার বা অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে আসে না। এই ছিল আমাদের এসইও রিলেটেড ইন্ট্রো, টাইপ এন্ড ক্লাসিফিকেশন। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের এসইও নিয়ে যেহেতু কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা সবাই moz.com নামে একটা ওয়েবসাইট আছে, moz.com এ যাবেন, লার্ন এসইও এর মধ্যে যাবেন এবং বিগিনার গাইড টু এসইও, এসইও সম্পর্কে হচ্ছে অনেক কিছু বলে দেওয়া আছে, এগুলো সম্পর্কে একটু পড়ালেখা করে আসবেন। এসইওটা বিশেষ করে ফ্রিল্যান্সিং বলেন বা হচ্ছে একটা ওয়েবসাইট বলেন বা একটা কন্টেন্ট বলেন, সবকিছুর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট এবং বিশাল একটা পার্ট। এবং এসইওটা কমপ্লিট হচ্ছে প্র্যাকটিসের পার্ট, যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি রিসার্চ করবে, সে তত বেশি জানবে। তা আপনাদের কাজ হচ্ছে এসইও নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করে আসবেন, একটু পড়ালেখা করে আসবেন। আমরা যদি গুগলে টাইপ করি,
টাইপস অফ এসইও লিখে সার্চ যদি করি, তাহলে হচ্ছে আপনারা অনেক ধরনের এসইও পাবেন। অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, ইন্টারন্যাশনাল, লোকাল, ই কমার্স, কন্টেন্ট, মোবাইল এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট, নেগেটিভ হ্যাট, অনেক কিছু আছে। আবার কিছু কিছু ওয়েবসাইটে হচ্ছে টাইপস অফ এসইও বলেছে 12 টাইপস বলছে, 4 টাইপস বলছে, 3 টাইপস, 68 টাইপস, অনেক কিছু বলবে। এই যে 3 টাইপস, অনেক কিছু বলবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে নিজেরা আগে রিসার্চ করে নেবেন। তাদের সবার কাজ হচ্ছে mos.com-এ যাবেন, mos.com-এ গিয়ে হচ্ছে এসইও সম্পর্কে একটু পড়ালেখা করে আসবেন। দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন পেজ এসইও এবং কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে দেখবো। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। টপিকও তো একটা বলেন। টপিকও স্যার স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি বলেন? স্যার হচ্ছে এই যে এইমাত্র যে বললেন যে কন্টেন্ট ক্রিয়েট বা হচ্ছে ফ্রিল্যান্সিং বা হচ্ছে আরো একটা যে কাজের জন্য যে এসইও যে ইম্পর্টেন্ট, স্যার এটা তো স্যার আমরা স্যার যখন স্যার এসইও ক্লাস স্যার করতে করতে যা শিখে যাব, তখন স্যার কি এটাকে আমরা প্রয়োগ করতে কি সঠিকভাবে পারবো? আর যদি না পারি তাহলে তখন স্যার কি আপনারা কি করব ডিজিটাল স্যার? মার্কেটিং এর জন্য এসইও যতটুকু প্রয়োজন আপনাদেরকে ততটুকুই দেখানো হবে। এটা কমপ্লিট এসইও মাস্টার ক্লাস না। ওকে কমপ্লিট স্যার। এসইওর মাস্টার ক্লাস হলে হচ্ছে সেটা মিনিমাম 6 থেকে 7 মাসের একটা কোর্স ক্লাস থাকে। তো ডিজিটাল মার্কেটিং এ আমি প্রথমেই বলেছিলাম যে ওয়েবসাইট কন্টেন্ট বা হচ্ছে আমার ফেসবুকের কোনো পেজে যদি প্রোডাক্ট সেলের জন্য কন্টেন্টের এসইওর প্রয়োজন পড়ে, বা কিওয়ার্ড রিসার্চের প্রয়োজন পড়ে, বা হচ্ছে নেক্সট আপনারা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন প্লাস কন্টেন্ট এসইও দেখবেন। কিভাবে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে ওই সকল জায়গায় ইমপ্লিমেন্ট করবেন সেগুলো দেখবেন। ডিজিটাল মার্কেটিং এর কাজের জন্য এসইও ছোট একটা পার্ট হচ্ছে আমরা এখানে দেখাচ্ছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আশরাফুজ্জামান স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি বলেছিলাম স্যার যে কিছু সফটওয়্যার প্রয়োজন ছিল, কিন্তু সফটওয়্যার আপনি লিঙ্ক দিয়েছিলেন ফাইল হিপে, কিন্তু স্যার ওখানে তো টাকা লাগবে। টাকা আমি ফ্রিতে যাচ্ছিলাম একটু। ফ্রিতে? দেখেন, আমি সফটওয়্যার তেমন একটা ব্যবহার করি না। ঠিক আছে, আমার এখানে যেগুলো আছে হয়তো আমার ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে পরিচিত কারো থেকে আমার নেওয়া। এখন আপনার কি কি সফটওয়্যার লাগে? স্যার আমার লাগবে হচ্ছে স্যার অফিস এসপিটা, অফিস ফাইলটা, আর হলো ফটোশপ, ফটো ইলাস্ট্রেটর, এই তিনটা স্যার। আমার কাছে থাকার মধ্যে হচ্ছে শুধু ফটোশপটা আছে, তাও হচ্ছে সেটা 2021 অথবা 22। ওটা হলেই অফিস হবে স্যার। অফিস প্রোগ্রামটা নাই। মানে ক্লাস করতে আসে না, মাঝ বাজারে বসে বসে ক্লাস করে, নিজেরাও জানে না কি একটা অবস্থা। আচ্ছা, জি স্যার, আপনি জি ইমেলটা দিয়ে দিয়েন। জি স্যার। আমি হচ্ছে আপনার ইমেলে ফটোশপটা দিতে পারবো, ইলিস্ট্রেটরটাও হচ্ছে আমার কাছে নাই। অফিসটা থাকলে একটু সুবিধা হতো, অফিসের অফিসটা ফাইল। অফিসটাও হচ্ছে আমার কাছে হবে না। আমি যখন ওই আমার ল্যাপটপে উইন্ডোজ দেই তখন হচ্ছে ওনারাই ইনস্টল করে দেয়। তো ওভাবেই হচ্ছে আমি ইউজ করতেছি। ঠিক আছে, আপনার ইমেলটা হচ্ছে মেসেঞ্জারে দিয়ে দিয়েন, আমি হচ্ছে লিংক শেয়ার করে দিচ্ছি, ড্রাইভের লিংক জি শেয়ার স্যার, করে ওকে দিচ্ছি। স্যার। জি স্যার। আমার নাম অলিভার। স্যার নাকি আপনার কথা বুঝতে পারতেছি না, কথা কেটে কেটে আসছে। আপনার স্ক্রিন রেকর্ড দিয়ে
আপনার কথা বুঝতে পারতেছি না, কথা কেটে কেটে আসতেছে, কষ্ট করে হচ্ছে ইন্টারনেটটা চেক করে আবার অবশ্য কানেক্ট। গাইতেছে না। ফারজানা শারমিন, লাভলি ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, আমার যে গত ক্লাসে একটা প্রবলেম ছিল, আমি পারতেছি না, হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও যেটা, সেটা আমি কোনোভাবে পারতেছি না। ভিডিও কোনোভাবে পারতেছেন না, কি প্রবলেম হয়েছে? স্যার, আমি হচ্ছে যে ছবি আপলোড দিচ্ছি, বাট এটা কোনোভাবে হচ্ছে না। পরে হচ্ছে নেক্সটে যাচ্ছি, নেক্সটে যেতে যেতে পারছি না, এটা নেক্সটের যে বাটনটা ওটা শো করছে না। মোবাইল থেকে না পিসি থেকে? মোবাইল থেকে। আগে হচ্ছে কাজ করবেন, আগে ডেটটা যা যখনই কাজ করবেন, এখন জি। যদি আবার নতুন করে কাজ করতে যান তাহলে আজকের ডেট এবং হচ্ছে সময়টা বাড়ায় দিবেন। ও আচ্ছা। সময়টা বাড়ায় দিয়ে হচ্ছে দেন সিঙ্গেল ইমেজের ভিডিওতে গিয়ে কাজ করবেন। হয়তো আগে প্র্যাকটিস করছিলেন, দেন নেক্সটে যখন গেছেন ওখানে হচ্ছে দেখাচ্ছে না, এটা সময়ের কারণে হচ্ছে নেক্সট ডেটগুলো আপনাকে যেতে দিচ্ছে না। ঠিক আছে? আমরা শিডিউল ডেট যেটা করি, স্টার্টিং ডে এবং এন্ডিং ডেটা, ওই স্টার্টিং ডেটা হচ্ছে একটু চেঞ্জ করে দেন, এবং সময়টাও হচ্ছে বর্তমান সময় থেকে 2-3 ঘন্টা অ্যাডভান্স আগায় দিবেন, দেখবেন যে হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। মানেন্দ্রনাথ বর্মন স্যার। স্যার, আমার প্রশ্ন হলো, আমরা যে কিওয়ার্ড গুলা অ্যানালাইজ করব, সেটা কি শুধুমাত্র ওই মাত্র ক্লাস, এসইও এসইও ক্লাস এর জন্য শুরু করব হয়েছে। না অন্য কোনো কারণে করতে হবে? মাত্র এসইও ক্লাস শুরু হয়েছে। আজকে ইন্ট্রো টাইপ ক্লাসিফিকেশন দেখছেন, নেক্সট ক্লাসে কিওয়ার্ড রিসার্চটা দেখবেন, কিভাবে কোন কোন সাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এবং যে আচ্ছা, কোনো টপিকের উপরে হচ্ছে, বিশেষ করে মনিটর এই ওয়ার্ডের উপরেই হচ্ছে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চটা দেখাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওয়াজেদ আহমেদ স্যার। ওয়াজেদ আহমেদ স্যার। জি স্যার। স্যার ওই মোর্স.কম যেটা দেখলেন স্যার, এই ওয়েবসাইটে স্যার ঢুকতে পারতেছি না স্যার, ব্লকড দেখাইতেছে। কি দেখাচ্ছে? ব্লকড দেখাইছে, ব্লক। ব্লগ? জি জি স্যার। না, এটা তো দেখানোর কথা না। এখানে কোনো লগ ইন করতে হবে না, এই যে। স্যার আমি একটু স্ক্রিন শেয়ার একটু করি স্যার। এক মিনিট দাঁড়ান। এসে লার্নিং সেন্টার, এই যে দেখেন, সব কিছু তো আছে। শেয়ার করেন, এটা স্ক্রিন কি শেয়ার করেন। প্রবলেম? এটা কি আমার স্যার কোনো প্রবলেম হইতেছে স্যার? ঠিক আছে স্ক্রিন স্যার। শেয়ার করে দেন। আচ্ছা। রিকোয়েস্ট করেন। আপনি ইন্টারনেট এক্সপ্লোরারে সার্চ করছেন। তা আপনার ব্রাউজারে যে কোনো কিছু সমস্যা আছে, ও ব্রাউজার রিলেটেড সমস্যা আছে, এটা তাদের ওয়েবসাইটের কোনো সমস্যা না। অন্য আরেকটা ব্রাউজারে গিয়ে কথা চেক করে দেখবেন, বা ফায়ারফক্সে গিয়ে চেক করে দেখতে পারেন। আচ্ছা স্যার, ওই যে অন্য যে অপেরা স্যার, এটা দিলে হবে স্যার? অপেরাতে গিয়ে দেখতে পারেন। মজে কোনো এটা মজ
ইন্টারন্যাশনাল লার্নিং সাইট। বুঝতে পারছি। হইতে পারে স্যার, আমাদের প্রবলেম হইতে পারে। ব্রাউজারে হয়তো, বা ব্রাউজার একটা রিসেট দেন, বা হচ্ছে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করেন। ঠিক আছে, ঠিক আছে। মোহাম্মদ সাগর স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমাদের কি ফেসবুক মার্কেটিং এর স্যার ক্লাস কি শেষ নাকি আরো হবে স্যার? আমাদের ফেসবুক মার্কেটিং এর অ্যাডস এর কাজ শেষ। আর কি দেখতে চান? ও স্যার, ওই যে মনিটাইজেশনের জন্য স্যার এই যে, যা যা করা মনিটাইজেশন, লাগে। দেখেন, মনিটাইজেশন আমাদের কাজ না স্যার, ঠিক আছে? অনেকেই জি। মনিটাইজেশনের কথা বলেন, মনিটাইজেশন অ্যাকচুয়াল কোনো কাজ না। মনিটাইজেশনে হচ্ছে আপনাদের অনেকেই, জানি না, অনেকেই হচ্ছে ফেসবুকে দেখতে পারেন অ্যাড আসতে পারে, বা অনেকে দেখাতে পারে যে মনিটাইজেশন এনে দেন। মনিটাইজেশন অ্যাকচুয়ালি হচ্ছে যার কাজ, বা অ্যাজ ইউজুয়াল পার্সন আমরা যারা আছি, হ্যাঁ, জি স্যার। রিলস ছাড়তে হবে, ভিডিও ছাড়তে হবে, ছবি বা পোস্ট শেয়ার করতে হবে। যার রিলস, ভিডিও, ছবি বা পোস্টের এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি আসবে, স্টেপ বাই স্টেপ ফেসবুকের রিকোয়ারমেন্ট বা মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট যেগুলো ফিল আপ হবে, ওই ফিল আপ হওয়ার পরেই হচ্ছে অটোমেটিক মনিটাইজেশনটা আসে। আর সর্বশেষ হচ্ছে একটা জায়গায় ব্যাংকের ইনফরমেশন অ্যাড করা লাগে। দ্যাটস ইট। এটা খুবই সিম্পল জিনিস। মনিটাইজেশন নিয়ে হচ্ছে আমাদের কাজ না, আমাদের মূল কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে স্যার। অনেকেই অনেক জায়গাতেই হচ্ছে আমি দেখেছি যে হচ্ছে মনিটাইজেশন দেখাবে, মনিটাইজেশন নিয়ে কাজ করবে, এগুলো খুবই সিম্পল। আমরা যখন ফেসবুকে যাই, ড্যাশবোর্ডে গেলেই হচ্ছে আমাদের ফেসবুকের যে রিকোয়ারমেন্ট গুলো আছে মনিটাইজেশনের, সেগুলো ফিল আপ হলেই হচ্ছে অটোমেটিক্যালি মনিটাইজেশন দিয়ে দেয়, ঠিক আছে? তো সর্বশেষ হচ্ছে শুধু আমাদের ভেরিফিকেশন বা মনিটাইজেশনের জন্য আমাদের ব্যাংকের কিছু ইনফরমেশন দিতে বলে। এই কয়েকটা ইনফরমেশন দিলেই হয়ে যাবে। আর এখানে ভিডিও ভিউ হচ্ছে যত সম্ভব 4,000 বা 5,000 ঘন্টা ভিউ হতে হবে, ভিডিও, বিশেষ করে ভিডিও ভিউ। কারণ নাহার ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম জি ম্যাম। স্যার। আমারে ফটোশপের একটা সফটওয়্যারটা দিবানি। দেখেন, আমারও লাগে। এইগুলো পার্সোনাল সার্ভিস হচ্ছে আমি কখনোই প্রোভাইড করি না। ফটোশপ লাগবে, এই লাগবে, সেই লাগবে, এগুলো হচ্ছে পার্সোনালি আমি কখনো কাউকে দেই না। উনি অনেকবার করে বলছেন, এই কারণে হচ্ছে আমি ওনাকে বলছি দেওয়ার জন্য। এগুলো বিভিন্ন কম্পিউটার দোকানে গেলে ডিস্ক পাওয়া যায়, ওখান থেকে হচ্ছে সুন্দর করে ইনস্টল করা যায়, সিম্পল। স্যার, ভিডিও রেকর্ডার স্ক্রিনটা খুব ছোট হয়, কোনো লাগানো বড় করা যায় না। সেটা আমার এখানে কোনো প্রবলেম না। আর কোনো কোশ্চেন ম্যাম? আর কোনো কোশ্চেন আছে? আমার ক্লাস ঠিক টপিক আছে। রিলেটেড কোনো কোশ্চেন? ঠিক আছে। জাতীয় ওবায়দুল্লাহ স্যার বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার স্যার। আমরা যে আজকে আমাদের যে ক্লাস টপিক যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর কি পুরো ক্লাস মানে পুরো এটাই কমপ্লিট ইয়েটা আমাদের হবে, ক্লাসটা হবে নাকি আমাদের যতটুকু প্রয়োজন? আপনাদের ডিজিটাল মার্কেটিং এর জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে আপনাদেরকে দেখানো হবে। মূলত জি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড রেশিওটা হচ্ছে দেখানো হবে, এবং জি ব্যাকলিংক কিভাবে করতে হয় একটা এক্সাম্পল দেখানো হবে। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো যে একটু আগে যে একটা ভাইয়া দেখাইতেছিল যে মোস্ট ডট কমে আপনার প্রবলেম মানে ব্লক সাইট ওটা দেখাচ্ছে, তো উনার উনার সমস্যা, এটা উনার সমস্যা, এটা আপনার সমস্যা না। তারপরে বিকল্প কোনো সাইট আছে কিনা এটা জানতে চাইছিলাম। এটা উনার ব্রাউজারে, আমি প্রথমেই বলছি উনার ব্রাউজারে সমস্যা। আপনি সার্চ জি স্যার। করে দেখেন, পাবেন। বিকল্প এসিএম রাশ থেকে শুরু করে এইচরেফ, অনেকগুলো সাইট আছে যেগুলোতে হচ্ছে টাকা দিয়ে পারচেস করে ওদের সাইটে অ্যাক্সেস নিতে হবে। এই আর মুহূর্তে এটা আমাদের টাকা ইনভেস্ট করার দরকার নেই। জি স্যার, শুক্রিয়া।
মোবাইনুল ইসলাম স্যার। সালাম আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল ফেসবুক রিলেটেড, অ্যাড রিলেটেড। ওখানে ফেসবুক অ্যাডের ওখানে গেলে আমরা তিনটা অপশন পাচ্ছিলাম। একটা হচ্ছে নতুন করে কোনো ক্রিয়েট করে অ্যাড দিতে চাইলে সেটা, আর এক্সিস্টিং যদি কোনো পেজ থাকে সেটার একটা পোস্ট দিতে পারি। নিচে আর একটা অপশন ছিল হাব মক আপ নামে, ক্রিয়েটিভ হাব এইটার মকআপ, কাজ। ক্রিয়েটিভ হাব মকআপে কোনো কাজ নেই। আচ্ছা। অ্যাকচুয়াল ও, ক্রিয়েটিভ হাব মকআপে কোনো কাজ নাই, যদি থাকতো সেটা অবশ্যই আপনাদেরকে দেখানো হতো। আরেকটা হচ্ছে আপনাদের অনেকেরই হচ্ছে দেখা যায় যে কোশ্চেন করে পিক্সেল। ঠিক আছে, পিক্সেলটা হচ্ছে আপনারা যখন কাজ করবেন, একদম কাজ পাবেন, কাজ করবেন, পিক্সেলে হচ্ছে তখন সেট আপটা লাইভ দেখানো হয়। পিক্সেলে কিছুদিন পর পরই হচ্ছে পিক্সেলে চেঞ্জেস আসে, এবং এগুলো হচ্ছে লাইভ ওয়েবসাইট বা হচ্ছে লাইভ কাজ না থাকলে এগুলো মানে না দেখাইলে হয় না। মুখস্থ কাজ দেখাইলে হচ্ছে কেউ বুঝবে না। তো যখন অর্ডার আসে, কাজ পায়, তখন হচ্ছে ওটা সরাসরি দেখাই দেওয়া হয়, বা ডিরেক্টলি হচ্ছে কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাই দেওয়া হয়। ওকে স্যার, স্যার আর আমার একটা একটা প্রশ্ন। কোশ্চেন ছিল স্যার। হুম। যখন সিঙ্গেল ইমেজের ওখানে ইমেজ দিচ্ছি, এরপরে কি ওখানে আবার যখন ভিডিও অ্যাড করতে যাচ্ছি ওইখানে তো মাল্টিপল ইমেজ নিচ্ছে কিন্তু ভিডিও নিচ্ছে না, যে কোনো কি একটা দেওয়া যাবে ওইখানে, হয় ভিডিও নাহলে ইমেজ এরকম? সিঙ্গেল ইমেজে হয় সিঙ্গেল একটা ভিডিও ইমেজ, বা হচ্ছে সিঙ্গেল একটা ভিডিও, মাল্টিপল দেওয়া যাবে না। মাল্টিপলের জন্য হচ্ছে আপনাকে ক্যারোসেলে যেতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। তৌফিক হোসেন স্যার দেখতেছেন একজনের সাথে অলরেডি কথা বলতেছে, তো প্রয়োজন থাকলে হচ্ছে দ্বিতীয়বার আবার হ্যান্ড রাইজ করবেন। বলেন। স্যার স্যার এই যে স্যার এইমাত্র যে বললেন পিক্সেলের কথা, স্যার এই পিক্সেল কি স্যার মোবাইলে কি হবে স্যার? যদি যখন কাজ পাবো তখন কি মোবাইলে করা যাবে স্যার? পিক্সেল মোবাইল দিয়ে হবে না, পিক্সেলে হচ্ছে আমার যে ওয়েবসাইট রিলেটেড হচ্ছে কাজ করব, সে ওয়েবসাইট রিলেটেড হচ্ছে আমাকে পিক্সেলের একটা কোড কপি করে ওয়েবসাইটের ভিতরে দিতে হয়। তো এটা মোবাইল থেকে পিক্সেল পসিবল না। ওকে স্যার। রহিম মনি স্যার। রাহিম মনি। স্যার আসসালামু আলাইকুম। কি বলেন? স্যার আমার এই যে গত ক্লাসে স্যার, এখানে স্যার একদম কাজ করার শেষে পাবলিশের এখানে স্যার পাবলিশে ক্লিক করতেছে যে স্যার এখানে টাকা খুঁজতেছে যে। এখন আপনাদের কারো কার্ড অ্যাড করার দরকার নাই, এবং কোনো টাকা পেমেন্ট দেওয়ার দরকার নাই। এগুলো সবার হচ্ছে প্র্যাকটিসের জন্য ক্লাস করা। স্যার এগুলো তো মানে যখন কাজ করব তখন করতে হবে কেন টাকা ভরে? আমরা যখন কোনো বায়ারের জন্য কাজ করব, বায়ারের অ্যাড অ্যাকাউন্টটাই হচ্ছে এই কার্ড গুলো অ্যাড করা থাকবে, জাস্ট নেক্সটে চলে গেলেই হচ্ছে হয়ে যাবে। ও সেই আচ্ছা। ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পেমেন্ট গেটওয়েটা দেখাবে না। আর আমরা ফ্রিল্যান্সিং এ যখন কাজ করি কখনো কোনো বায়ারের জন্য নিজেদের অ্যাড অ্যাকাউন্ট থেকে বা নিজেদের কার্ড থেকে কখনো অ্যাডভার্টাইজমেন্ট দেই না, নিজেদের টাকা খরচ করে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না। আর কোনো মানে প্রশ্ন? বায়ার করে দিবে তখন স্যার যখন কাজ করব আমরা না? বায়ারের অ্যাড অ্যাকাউন্টে সবকিছু অ্যাড করা থাকে। আচ্ছা। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা তো এখন মানে ক্লাস কি সবগুলো করার পরে আমাদেরকে কাজ দেওয়া হবে? আপনারা কাজ শিখতেছেন এবং হচ্ছে কোথায় গেলে কাজ পাবেন সেটাও দেখানো হবে, এবং কিভাবে কাজ করবেন, কোন মার্কেট প্লেসে কাজ করা হবে সেটা দেখাবো আমরা। অর্ডার পাওয়ার জন্য বা অর্ডার আসার জন্য হচ্ছে কাজ তো আপনাদের করতে হবে। স্যার আর কোনো কোশ্চেন? না স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আচ্ছা, আমাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমাদের যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। সবার কাজ হচ্ছে এসইও রিলেটেড একটু পড়ালেখা করে আসবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন পেজ এসইওটা দেখবো। অন পেজ এসইও তে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কোন কোন জায়গা থেকে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করে
স্টোর করব, সেটা দেখো। আজকে থেকে নেক্সট 2 থেকে 3টা ক্লাস 1 ঘন্টা করে হবে, এবং আস্তে আস্তে হচ্ছে আমরা ক্লাসগুলো করবো। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।